যদি চিন্তা করতি ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, আমি আমার মার থেকে বিদায় নিতে পারবো না। সকালবেলা মা ডেকে দেখবে আমার বডিটা লাশ কাঠের মতো শক্ত, বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার দিয়া বলবে, তোরা কই আছো? আয়, আমার বাবাই নাই। আমারে আম্মু বলে কে ডাক দিবে? আমি কার জবানে আম্মু ডাকটা শুনবো? আমার কলিজা ভেঙ্গে চৌচির হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আজকে তোমার পায়ে ধরে ধরে এত কেন বুঝাই রে বাবা? আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবা। আমার কবরের জবাব আমি দিব, তোমার কবরের জবাব তুমি দিবা। এরপরও কেন এত কষ্ট করে পায়ে ধরে ধরে বিনয়ের সাথে বুঝাই রে বাবা? একটাই মাত্র কারণ, কোন জ্ঞানী বাবা মা চায় না তার সন্তান বিপদে পড়ে যাক। কোন একটা বাচ্চা পানির পার্শ্বে বসে খেলবে, কোন জ্ঞানী ব্যক্তি তারে দেখিয়া রাখিয়া যাবে না। যদি ভইরা যায়, সন্তানের উঠাইয়া গার্ডিয়ানের হাতে দিবে। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে দেখতেছে, তুমি আজকে দাড়ি কামাইয়া বেপর্দায় চলিয়া জাহান্নামের আগুনের পার্শ্বে বসে খেলতেছো। না জানি আল্লাহ বেজার হইয়া আজরাইলের যদি পাঠাইয়া দিয়ে কয়, ওরে ধর। তোমার নাচ গান শুনতে অবস্থায় যদি আজরাইল আসিয়া রুহুটা খপ করিয়া টেনে ধরে বসে, ও বাবা, জাহান্নাম ছাড়া উপায় নাই। মনে মনে ভাবছু কি ওলামায়ে কেরাম মিথ্যা কথা বলেন? ১৫০০ বছর হয়ে গেল, আজও পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে না রে বাবা। ওই কোরআন সত্য নাকি তোমরা বলবা মিথ্যা? একটু জবাব চাই, বলো কোরআন সত্য না মিথ্যা? ওই কোরআনে জবাব দাও। ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতি, গুনাহ যারা করবে তারা জাহান্নামী। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার মা তাশতাহি আনফুসুকুম। আবার জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনে বলেছেন। যুবকদের শুরুতেই বলেছিলাম আজকে দুইটা সবক দিয়া যাব। দুইটা সবকের একটা বলতেছি এখন। যুবকেরা, আজকে বাসায় গিয়া মোবাইল যেহেতু দেখবাই, আমি হুজুরের কথায়ও ফিরিবা না। মোবাইল তোমার এমন আপন হইছে, মা ছাড়তে পারবা, মোবাইল ছাড়বা না। তোমার অন্তর এত শক্ত, বাবারে ছাড়বা তবুও মোবাইল ছাড়বা না। তোমার বন্ধুকে তালাক দিতে পারবা তো মোবাইল ছাড়তে পারবা না। যেহেতু দেখবাই, আজকে বাসায় গিয়ে আমি হাফিজ ভাইয়ের একটু অনুরোধ রাখবা, মোবাইলটা ওপেন করে ডাউনলোড করবা, বাংলা কোরআন লিখে সার্চ দিবা। এরপরে বাংলা কোরআন চলে আসবে ১১৪ সূরার। মাঝে মাঝে আজ একটু কাল একটু সময় সময় একটা সূরার ছোট সূরার তরজমা পড়বা বাংলায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আবার একদিন যখন সময় পাবা, ঘুমের সময়, ঘুমের আগে আগে, অন্য টাইমে না, কারণ অন্য টাইমে তো তুমি বিজি। ঘুমাইবা যখন, দুনিয়ার আকাম করা যখন শেষ, তখন তো ঘুমাইবা এই সময়। আবার একদিন সূরা একটা বের করে তরজমা পড়বা, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আবার একদিন সময় পেলে আল কারিআতু মাল কারিআ, এগুলো জাহান্নামের বয়ান। আবার একদিন সময় পাইলে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আবার একদিন সময় পাইলে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আর একটা তোমার কাছে আমার উপদেশ, একটা তো বললাম, আর একটা হলো মাঝে মাঝে যদি তোমার পড়তে মনে না চায়,
তাহলে তুমি ওই দিন মোবাইলে তেলাওয়াত লেখবা, তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, দেখবা মক্কা মদিনার ইমাম সাহেব হাজির হয়ে গেছে। তুমি একটু টাচ কইরা ইমাম সাহেবের তেলাওয়াতটা লাগাইয়া মোবাইলটা বালিশের পাশে রাইখা চুপ করে চোখ বন্ধ করবা। মোবাইলের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাইও। এক সপ্তাহ যদি এইভাবে কোরআন তেলাওয়াত শুনো, একদিন তোমার চোখের কোঠা বেয়ে বেয়ে পানিগুলো পড়বে। তুমি নিজেই বলবা আর কোনোদিন গানের আওয়াজ কানের মধ্যে দিব না, কোরআনের তেলাওয়াতে এত মজা।